সন্ধে সন্ধে সাজুগুজু করে দিদার সাথে বেরিয়ে পড়ি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে সেখানে উল্টো রথ বলে কথা, যেতে তো হবেই। অনেক কাঠখড় পরিয়ে পৌঁছালাম অবশেষে। তারপরে চলে গিয়েছিলাম রথ টানতে, কারণ কি এই পুণ্যিটা না করলে তো হবেই না, আর উল্টো রথ বলে কথা। তারপরে রথ ফথ টেনে বাড়ি চলে আসি। আর যেটার জন্য আজকে আসা আর কি, যেটা আজকে আমাদের শো স্টপার আর কি, সেটা না খেলে কি আর হয়? এটা তো জাস্ট আমি কি বলবো, এটার জন্যই এত কাঠখড় পরিয়ে এত দূরে আসা। যাই হোক, খেয়ে নিলাম খুব তৃপ্তি করে। তারপরে দিদির সাথে একটু বেরিয়ে পড়েছিলাম মেলা ঘুরে দেখার জন্য। এরপর দিদি আমাকে প্রথমে হাতে ধরে দিল একটা ঘুগনির বাটি, সেটা খেয়ে চলে দেখতে পেলাম বাদামবালা। এই বাদামবালার কাছ থেকে একটু বাদাম নিয়ে নিলাম, এবং তারপরে ফুচকা, ভেলপুরি, কত কি নাই খেলাম আর কি। তারপর সেটা করে বাড়িতে এসে বুনুর সাথে একটু রঙ্গলীলা করছিলাম। সেগুলো করার পরে বুনু চাউমিন থেকে অর্ধেকটা ভাগ বসিয়ে সেটা যেই না মুখে ভরি, আর দেখি বাবা, এই চাউমিন না অন্য কিছু। এটা তো মোটেও ভালো ছিল না, আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারবা যে একদমই বিচ্ছিরি কেমন একটা খেতে ছিল। তারপরে মামি দিয়ে দিল মামির হাতের স্পেশাল খিচুড়ি, সেটা খেতে কিন্তু বেশ হয়েছিল। আর এই বৃষ্টির দিনে এরকম খিচুড়ি আর পাঁপড় ভাজা না হলে কি আর জমে? যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো। আর এই যে আমার বুনুকে লাস্টে ক্যাপচার করেছিলাম, ও আর খেতেই পারলো না দিয়ে।